হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন 4টে বাজে। তো বিকালবেলা আজকে ওই বাড়িতে যাব, কীর্তন হবে, সেই কারণে ভাই আমাকে নিতে আসবে। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব। সকালে আবার চলে আসব, কারণ আমার পাপায়ের পিসি এসছে, ওই কারণে থাকতে পারবো না। তাই এখন যাব, আবার সকালে চলে আসবো। আর দেখো বন্ধুরা, রাত্রে রাত্রে জ্বর হয়, তো জ্বরের কারণে এখানে কি হয়েছে, এটাকে বলে জ্বর ঠোসা। তো এটা হয়েছে, এই কারণে আমি কথাও বলতে পারছি না, কিছু না। আর মুখে ঘা হয়েছে, যে কী অবস্থাতে চলছি কি বলবো তোমাদের। তো চলো দেখতে থাকো। তো রেডি হয়ে পাপাই আবার ওর ঠাম্মি বাড়ি গেছে, বড় ঠাম্মি বাড়ি। তো সেখানে এসছি। এই দেখো আমার জেঠি শাশুড়ির বাড়ি, এই ফুল গাছগুলো লাগিয়েছে। ও বন্ধুরা, পাপাই হলো ও দৌড়াদৌড়ি করছে, ওই পাশে এক বাড়ি গিয়ে ও ঠাম্মি ওকে ধরতে যাচ্ছে, ধরতে পারছে না। আর ও বলছে ধরতে পারে না, ধরতে পারে না, মানে ওর ঠাম্মিকে বলছে ধরতে পারে না। এতটা তো দুষ্টুপানা করে সারাদিন, তোমরাই দেখো। তো বন্ধুরা, ও রেডি হয়ে গেছে, মামা বাড়ি যাবে। ও এখন ঝাড় দিচ্ছে। ওকে আজকে নেবই না, টাকা নেব না, মামা আসলে নেব না। দেখো ওকে রেডি করিয়েছি, ও এখন ঝাড়ু ঝাড়ু দিচ্ছে। এই কাজ করবে, বলো কি কাজ করে আমার ছেলেটা। তো বলতে বলতে ভাই চলে এসছে, আমিও বেরিয়ে গেছি। তো ভাইয়ের সঙ্গে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানকার রাস্তা। আর দেখো বন্ধুরা, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা তোমাদেরকে দেখাবো। দেখো এই স্কুলটায় আমি পড়তাম, হরিতলা তারকদাস বিদ্যাপীঠ। হরিতলাতে মানে 1 থেকে 12 পর্যন্ত পড়েছি। তোমরা কে কে পড়েছো বা এই আশেপাশ থেকে দেখছো, তোমরা কমেন্ট করে জানো। এই দেখো সামনের গেট, এইখান দিয়ে বেরিয়ে এই রাস্তাতে আমাদের বাড়িতে যেতে হয়। লোয়েস পিছনটাই মাঠ, এখানে খেলাধুলা করতাম আর সব আড্ডা এখানে বসেই দিতাম। কদিন আগে মেলায় এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তখন রাধাই বলছে কেন রেখেছি জানিস? এই দেখ, আমার বধূর জন্য না আমি একটা মালা রেখেছি। আমার এই মালাটা আসার সময় কীর্তন বেঁধেছিল, তো কীর্তনটা শুনে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি তালা দিয়া, বাড়িতে কেউই নেই। কি করব এখন? তার অনেকক্ষণ পরে ঘোরাঘুরি করার পর দিদা বাড়িতে এসছে। তো দিদার কোলে উঠে ও বাড়িতে ঢুকছে, মানে বড় মা মানে কতদিন পরে এসছে। তা ও বলছে এখন তোমার কোলে উঠবো। সেই দিদা এখন কোলে নিয়ে ঘরের দিকে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে এসছি, কারেন্ট নেই। মন্দিরে ওই যে আমার মা ঠাকুর পুজো দিতে গেছে, ঠাকুর পুজো দিয়ে আসার পরে মেলায় যাবে তাই বললো, তার জন্য। কিন্তু আমি যখন এসছি তারপর থেকে কারেন্টই নেই। এখন ও বলছে দিদি আমি এখন ঠাকুর পুজো দিতে যাব। তো মা বলল চলে আয়। মানে ও যদি মন্দিরে ঢোকে তাহলে আমার মার 1 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগে। মানে যা জিনিস সব আকাম করে করে মানে থুয়ে আসবে, সেটা আবার গুছাতে হবে। আর এইদিকে দেখো মা বাইরে চলে এসছে সন্ধ্যা দিতে, ও হাততালি দিচ্ছে আর ওই ফুলগুলো পাড়াবে। তা আমার মা তাড়াতাড়ি করে সরিয়ে দিল, কারণ দুষ্টুপানা তো শুরু করলে আর থামাথামি নেই। তো তোমরা তো সবসময় আমার ভিডিওতে দেখতে পাও কতটা দুষ্টু করে। দেখো মা এখন সন্ধ্যা দিচ্ছে আর ও ঘুরু ঘুরু করছে। তো তোমরা দেখো আমার মা কিভাবে পুজো করে, সেটা তোমাদেরকে আজকে দেখালাম। এই যে মা, আমি পাপাই রেডি হয়ে বেরিয়ে গেছি। মা পাপাইকে মা কোলে করে নিয়ে যাচ্ছে। আর এই দেখো সামনের গেট, এরকম প্রথমবার আমাদের এখানে হয়েছে, আমি কোথাও দেখিনি। আগে পরে কীর্তন হতে এই দেখো লাইটিং দিয়ে এইভাবে সাজিয়েছে। রাস্তার মোড় থেকে স্কুল মাঠ পর্যন্ত এইভাবে আমাদের সাজিয়েছে। তো গিয়েই মা বলল চল প্রসাদ খেয়ে নিই। দেখো আমাদের এখানে সবাই মিলে দিচ্ছে আর প্রসাদ খেতে বসে পড়েছে সবাই। তো পাপাই, আমি, মা বসে পড়েছি আমার পাপাইকে খাওয়ানোর জন্য। আমরা বসেছি আর এরকম কীর্তনের প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে। তো ভাত দিয়ে দিল, তারপরে ডাল, সয়াবিন, ঘ্যাট সবই ছিল। আর এত সুন্দর রান্না হয়েছে কি বলবো। মানে কোনো ঠাকুর নেই, পাড়ার সবাই যে যখন পাচ্ছে সবাই মিলে রান্না করছে, খেতে দিচ্ছে। মানে এই আনন্দটা অন্যরকম। মানে আগে আমরা ছিলাম, আমাদের এখানে পুজো হতো, কালী পুজো, দুর্গা পুজো, তখন আমরা এরকম মজা করতাম খুব। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, যার যার মতন শেষে সংসার করছে, যার যার বাড়িতে শেষে, কিন্তু এরকম মজাটা করা হয় না এখনকার দিনে। এরকম মজা কেউ করতে পারে না, আমরা যতটা মজা করেছি। এখন আমরা চলে গেছি, যারা এইখানকার বউ হয়ে এসছে তারাই এখন মজা করছে।
তো প্রসাদ খেয়ে চলে এসেছি কীর্তনের আসনে। তো আমার পাপাইকে আর মাকে ফোঁটা দিয়ে দিচ্ছে, চন্দনের ফোঁটা। আর ওইখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে, মানে এতটা কম বয়স কিন্তু গানগুলো আর কথাগুলো যা বলছিল মন ছুঁয়ে যাচ্ছিল। তোমাদেরকেও ফার্স্ট টাইমই তো বললাম, আমি কখনো এরকম কীর্তন শুনিনি বা যাইও নি, শুধু আমার পাপায়ের কারণে আমি শুনতে পেলাম এবং আসতে পেলাম। তো তোমরা ওই বাচ্চা মেয়েটার কথাগুলো শোনো, তোমরাই বুঝতে পারবে যে কতটা ভালো গান গেয়েছে আর কথাগুলো ভালো লাগে। যারা আমার রাধা গোবিন্দের, আমার গৌরীতায়ের রাতুল চরণে আসলে সমাকার চরণে রইল আমার মতো অথমার কোটি কোটি ধন্যবাদ। এরপর আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্পর্কে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি, জানাদের জন্য আসতে পেরেছি। তারা হলেন আমার পিতা এবং মাতা, তাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠতা। এরপর প্রণাম জানাই আমার দীক্ষা। আর গান শুনতে বসে যে আমার পাপাকে 2-3 বার বাইরে নিয়ে যেতে হচ্ছে। ও আইসক্রিম খাবে, ও চাউমিন খাবে, ও এগ রোল খাবে। তো একটা এগ রোল খাইয়ে নিয়ে আসার পরে তারপরে ওর মামা ওকে ক্যাডবেরি কিনে দিল। ক্যাডবেরি নিয়ে আসার পরে তো আবার গান মানে শুনছিল, মানে এত ভালো সুন্দর গান হচ্ছিলো যে পাপাইকে নিয়ে বাড়িতে আসতে আসতে 10টা বেজে গেছে। তো দেখো কি সুন্দর নাচ করে করে গান গাচ্ছে, তোমরাও দেখো, তোমরাও মজা নাও।
বৃন্দাবন ধাম কি নিতাই গৌর হরি পৌঁছে গেলাম আমরা প্রথম। গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠেছি, তো রাত্রে আর কিছু দেখাতে পারিনি, ওইখান থেকে এসে ঘুমিয়ে পড়েছি। তো ছেলের ব্রাশ নিয়ে বেরিয়ে গেছে, এখন ওকে ব্রাশ করাবো, আমি ব্রাশ করব। তো চলো দেখতে থাকো। একটা কি? হ্যাঁ, ঘুম থেকে উঠে তোমার দড়ি নিয়ে খেলা? হ্যাঁ, কেন কেন কেন? কি বানাবো? হ্যাঁ, পাইপ? তাই তাই বানাও। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্রাশ করতে চলে এসেছি। তো আমি ব্রাশ করে নেব, পাপাইকেও ব্রাশ করতে দেব, তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। সকাল এখন 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো দেখো পাপাই ওর দিদির সঙ্গে ঘুরে ঘুরে ব্রাশ করছে আর বদমাইশি করছে। আর এইদিকে দেখো আমার ভাইজি, ও ঘুম থেকে উঠে গেছে, মানে এদের সকাল না হতে হতে বাইরে আসতে হবে, মানে শীত বলো গরম বলো, মানে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। আমরা আগে কিন্তু উঠতাম না। আর ওইদিকে দেখো আমার দিদা পুজো দিতে যাচ্ছে, সকালের পুজো দিতে গেল। আর পাপাইকে ম্যাগি খাইয়েই নিয়ে চলে যাব বাড়িতে, আর কিছু খাওয়াবো না, কারণ খাওয়াতে গেলে লেট হয়ে যাবে। বাড়িতে গিয়ে ঠাম্মিকে বলেছি ভাত রান্না করো, বাড়িতে গিয়ে খাওয়াবো। আর মার শরীরটা এতটা খারাপ ছিল যে মাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম হসপিটালে। তো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আর পর আমি বাড়িতে চলে যাচ্ছি। আর এইদিকে দেখো আমার পাপার কতটা মন খারাপ দিদির জন্য। মার মামা বাড়ির আদরটাই অন্যরকম। দেখো চোখটার দিকে তাকাই দেখতে পাবে যে কতটা ওর দুঃখ মন, আর চোখ ছলছল করছে। ও মামা বাড়িতে আসলেও কখনো বাড়ি যেতে চায় না, শুধু দিদির জন্য কান্না করে মামা। এটাই হলো মামা বাড়ির আবদার, বাড়ি তো বাড়ি, মামা বাড়ি মামা বাড়ি।